ঠিক করে হচ্ছে না, মানে ব্যাটার লয় বলার কি হয়ে রয়েছে অবস্থা। এসব গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন খেলা মাঠে বসে আছি, ঠিক বলেছেন। তো ভিডিওটা এখন একটু লেটে চালু হলো। তো আমি এখানে বসে থাকতে থাকতে একটি ভাই এদিকে পেরিয়ে গেল। তো দেখছি কলাই নিয়ে যাচ্ছে। তো আমি বলছি নিশ্চয়ই বুট কলাই হবে, বলছি যে তাহলে এক ডাল কলাই দিতে হবে। সে দেখছি ধুয়ে দিল হাতে। এটা বুট কলাই নয়, কিন্তু এটা কি কলাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কলাইটা এতটা টেস্ট নয় বন্ধুরা। 2 ঘন্টা ধরে ওই কলাই কোটা খেলাম। এবার কলাই কোটা খাওয়ার পর একটা এখানে দেখতে পাচ্ছি যে মানে কল পড়ে রয়েছে। পেঁচাকে ক্যামেরায় দেখাই সজল ধরাই মনে হয় বলে এটুকে না, আমি জানি না কতটা কি এই প্রকল্প। কলটা আমি দেখছি ছেড়ে পড়ে রয়েছে, তো কলটাকে ঠিক করে লাগাবো। তো কলটা এই আদারের মধ্যে ছিল, জায়গাটা সাপ দেখতে পাচ্ছি। ব্যাট নিয়ে চলে আসছে একটা বিশাল প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। এই পিচ প্লেয়ার ঢুকছে ব্যাট এবং সাইকেল নিয়ে। এই জায়গাটাই ছিল এই কলটা, মানে এইভাবে আর কি লেগেছিল। তো কলটাকে দেখি কিরকম কি কদর করা যায়। তো বন্ধুরা দেখুন এই জায়গাটাকে সাফ করতে হবে। তো আমরা এই দেখুন বন্ধুরা, হাতে লেগে আছে, তো হাতে করে সাফ হবে না গো। এই জায়গাটা লাঠি করে এই জায়গাটাকে পরিষ্কার করি। তো বন্ধুরা এবার এই জায়গাটা ভালো করে সাফ করতে হবে। আমাকে পয়েন্টটা বাই করতে হবে, পাইপের যে পয়েন্ট আছে, কেন পাইপটা খুলে গিয়েছে দেখছি। দেখি কতদূর কি হয়ে রয়েছে অবস্থাটা। এ তো বুঝে গেছে একদম, দেখতেই পাচ্ছেন একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝে গিয়েছে। মাটি ঢাকা পড়ে গেছে, কিভাবে কি করা যায় না করা যায় দেখা যাক। বন্ধুরা এবার এটাকে কিভাবে কি করি না করি সব কিছু এখানে দেখতে থাকুন বন্ধুরা। মানে এখানে আমি অনেক খুঁজছি, মানে পেছি না পয়েন্টটা, তাহলে এখানে মুশকিল হয়ে যাবে তো এখানে। কারণ ওই পয়েন্টটা তো যদি না পাই তাহলে জয়েন করবো কীভাবে, মানে জলের যে পাইপ লাইনে যে কানেকশন, সেই কানেকশনটাই আমি খুঁজে পেয়েছি না গো। দেখুন অনেকক্ষণ ধরে আমি ওইটুকুলি লড়ালড়ি করছি, কিন্তু এখনো পর্যন্ত মানে ব্যবস্থা কি করা যায় আমি বুঝতে পারছি না। এখানেই তো ছিল কানেকশনটা, অনেকটাই গর্ত আছে। তো মানে বন্ধুরা ফাব আনতে হবে, মানে এটা হাতে করে বা লাঠি করে হচ্ছে না, মানে এতটা গর্তই ঢুকে আছে। এই দেখুন এটা হচ্ছে একটা মানে মানে ঘুরিয়ে লাগাইতে হবে। তো অনেকটা ভেতরে ঢুকে আছে, মানে অনেকটা গর্ত করতে হবে, এটা মাটির ভেতর আছে। তো পরের দিন দেখা হবে এইটুকু। তো বন্ধুরা এটা তো আমি ঠিক করবই, অবশ্যই ঠিক করব, কারণ আজকে হচ্ছে না ফাবড়া লাগবে। এখন আমি খালি হাতে আছি, কারণ আমি এটা এতটা দেখি নাই, লক্ষ্য করি নাই গো, আজকেই লক্ষ্য করছি। ফাবড়া ছাড়া হবে না গো এটা। তো এই ব্যাপারটাও একটা ব্যাপার। এখানে একটা মানে এখানে স্ট্যাপ আমি দেখলাম, মাথার স্ট্যাপটা নাই, মানে মাথাতে যে ইয়েটা থাকে না ঘুরিয়ে জল পড়বে, ওটা স্ট্যাপই বলে যত স্ট্যাপ কল, তাই তো। তো না আমি ওটা এতটা ভালোভাবে জানি না, তবু আমি এটা হিটম্যান এইসব ব্যাপারে ভালো করে জানবে। এটুকু কী বলে আমি জেনে নিচ্ছি, তারপর আপনাদেরকে বলছি। হ্যাঁ ওইটা কী বলে জানো, কী বলে বল না, স্ট্যাপ কল নাকি স্ট্যাপ কলই বলে। হ্যাঁ আমি ঠিকই বলেছি, স্ট্যাপ কলের মুখ। তো ওইটা দোকানে বললে হয়তো স্ট্যাপ কলের মুখ বলি হয়তো দিয়ে দেবে, তাই তো। না দোকানে কি বললে দেবে, আমাকে যদি আনতে হয় ওইটুকু, তাহলে আমি দোকানে কী বলবো। ও বেশ ও যায় না কত, ওইটুকু যত সময় স্ট্যাপ কলই বলে, কারণ স্ট্যাপ কল বলে তো গোটাটুকু মনে হচ্ছে বলা হচ্ছে। তাহলে দোকানেও একটা কনফিউজ হয়ে যাবে। তো আমি জানি না ওইটাকে কী বলে। তো ওই জিনিসটা কি, ওইটা তো এখানে নেই, তাহলে ওইটা কে দেবে। ওটা কি প্রকল্প আমি জানি না ওইটা কী প্রকল্প। ওই সামনে রয়েছে ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই ট্যাঙ্কিটা রয়েছে, ওইটা কী প্রকল্প। ওটা মনে হয় কী প্রকল্প জানো রে, নামটা ভুলে গেলাম গো, কী যেন প্রকল্প বলে এটা। যাই হোক ওই প্রকল্প ডিপার্টমেন্টকে আমি বলতে চাইছি যে এই কলেজ স্ট্যাপ কোথা থেকে পাওয়া যাবে, মানে এটা তো ওই কোম্পানিকেই লাগাইতে হবে, তাই না। ওই ডিপার্টমেন্টকে লাগাইতে হবে ওইটা, এবং ওই ডিপার্টমেন্ট কি ওইটা ঠিক করা উচিত, কিন্তু ওই ডিপার্টমেন্ট নাই কম, তাই আমাকে নিজেকেই ঠিক করতে হচ্ছে। এমনও ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে ইয়েটা মানে এই মেন যে মোটর, সেটাও এমনও খারাপ হয়ে গেছে। তার আগে এটুকু ঠিক করার ব্যবস্থা করব। আর মোটরটা যে কবে ঠিক হবে সেটাও ওই ডিপার্টমেন্টই জানে, কারণ ওই ট্যাঙ্কি ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত জল বাড়িতে পৌঁছাচ্ছে না কো। পৌঁছাতো আগে জল, কিন্তু মাঝপথে খারাপ হয়ে গেছে, হয়তো বালি জমে মানে কিছু হয়েছে। তো এটা ঠিক করবে এসেছিলো, কিন্তু এই ব্যাপারটা বলছে ঠিক করতে হবে নিজেদেরকে। বেশ নিজেরাই করব, কিন্তু এটাও তো ওদের দায়িত্ব, তার লেগে ওরা ঠিক করলে অবশ্যই এটা বিশাল হতো, কিন্তু ওরা ঠিক করবে না, ওদের যাই না এটা কী। দেখুন বন্ধুরা কীভাবে একাই প্র্যাকটিস করছে, কারণ কেউ নেই কো, তাই একাই প্র্যাকটিস করতে হবে। একটা হিটম্যান ব্যাটসম্যান হতে হবে, বিরাট কোহলির মতন, MSDর মতন, মানে একটা খতরনাক ব্যাটসম্যান হওয়ার চেষ্টা। কিন্তু এই ব্যাটার লয় বলার, তবু এই ব্যাট নিয়ে খেলছি। আমি জানি না এটা কী করতে চাইছি। কোনো সময় আমি হয়তো দেখি নাই বুমরাকে ব্যাটিং প্র্যাকটিস করতে, ও সবসময় বলই প্র্যাকটিস করে। তো এই ব্যাপারে আমি জেনে নেবো
এই বলারটাকে কিন্তু বলার ব্যাট প্র্যাকটিস করছে কিসের লেগে এটা অলরাউন্ডার হতে যে কারণ MS-D বিরাট কোহলি ওরা ক্রিকেটার কিন্তু এখন ওরা ফুটবলও প্র্যাকটিস করে। তো বন্ধুরা এই অনেকক্ষণ ধরে মানে বলতে গেলে বলতে চাইছে অলরাউন্ডার হবে কিন্তু ব্যাট হাতে মেন হচ্ছে একটা বলার এবং খুবই ভালো বল করে, অবশ্যই খারাপ বল করে না, খুবই ভালো বল করে। ধন্যবাদ। কিন্তু আমাকে টাকা খাইয়ে বলছে, আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলতে হবে বলছে ভালো বল করে, অবশ্যই ভালোই বল করে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ ভিডিও দেখাবে আর পরের পার্টে ওই কয়েলটাকে দেখা হচ্ছে নিয়ে একদম।